আমার দিদির বাড়িতে হবে একটা ছোট্ট অনুষ্ঠান। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম দিদির বাড়িতে ঘর হচ্ছে আর সেই ঘরের ছাদ ঢালাইয়ের অনুষ্ঠান হবে আর দিদি কয়েকজনকে নিমন্ত্রণ করেছে। আর সেই কারণে দেখো জামাইবাবু সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসেছে। আর বাজারগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে রাখার পর আমি ডিনার টেবিলটা পরিষ্কার করতে চলে আসলাম। কারণ আজ থেকেই কিছু লোকজন আসা শুরু করে দেবে। আজকে অত ছাদটা হবে না, কিন্তু আজ থেকে ওর দিদির ননদগুলো চলে আসবে। তাই আমি পরিষ্কার করে নিচ্ছি। আর দিদির ডিনার টেবিলটা সবসময় পরিষ্কার রাখতে বেশি পছন্দ করে। তাই আমি সমস্ত কিছু গুছিয়ে ভালোভাবে কলিন দিয়ে টেবিলটা আমি পরিষ্কার করে দিচ্ছি। আর দিদির বাড়ির সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার এই টেবিলটা। টেবিলটা আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে একটু জানিও। আমার তো খুবই ভালো লাগে। আর তারপরে আমি মানি প্ল্যান্ট গাছ থেকে কিছু ডাল কেটে আমি এই ডিব্বার মধ্যে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে কাঁচের জার, ডিব্বা সরি কাঁচের জার। আর তারপরে দেখো ভালোভাবে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর দিদিও এর আগে জল পাল্টিয়েছিল, কিন্তু আমি যখনই আসি তখন আমি আবার নতুন করে পাল্টে দিয়ে যাই। আর গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু গাছটা বেশি দিন লাগানো হলো না, কিন্তু দেখো অনেকগুলো শিকড়ও গজিয়ে গেছে আর গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর দেখো কত সুন্দর সবুজ আর ঝাঁকড়া হয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর তারপরে এটা ধোয়ার পরে আমি যেখানে ছিল সেখানে এটা রেখে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে গাছটা। আর মানি প্ল্যান্ট গাছ আমার বরাবরই খুব ভালো লাগে, ওটা আমার একটা পছন্দের গাছ। আর তারপরে চলো দিদি কী কী রান্না করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হালকা পাতলা মাছের ঝোল করেছে, ভেন্ডি করেছে আর বেগুন দিয়ে ঝাঁট করেছে, আর ভাত করেছে। এটাই দুপুরে আজকে খাওয়া দাওয়া হবে।